দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি দলের নেতাই না, উনি পুরো দেশের নেতা ছিলেন। উনি একজন দেশের আপোষহীন নেত্রী ছিলেন। ঠিক আছে, উনি শুধুমাত্র দলের নেতা ছিলেন না। আহ, খালেদা জিয়া একটি দলের নেতা নন, বরং একটা দেশের নেতা, একজন আপোষহীন নেত্রী ছিলেন। এই কথাটা আমি হৃদয় থেকে ধারণ করি। এই কথাটাকে আমি আমার হৃদয় থেকে ধারণ করি। আল্লাহ যেন ওনারে জান্নাতের উচ্চ মকাম দান করে। আল্লাহ যাতে ওনারে জান্নাতের উচ্চ মকাম দান করে। ঠিক আছে, আল্লাহ যাতে আমার এই দোয়াটা কবুল করে। গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছিলেন। নানা প্রতিকূলতায়, নির্যাতন, অত্যাচারের শিকার হয়ে উনি শহীদ জিয়ার আদর্শকে আঁকড়ে ধরেছিলেন। ঠিক আছে, এই আওয়ামী লীগের আমলে যত পরিমাণে নির্যাতন, অত্যাচার উনি সহ্য করেছেন, জেলের পরে জেল, ঠিক আছে, নিজের বাড়ি থেকে ত্যাগ করা, এক কাপড়ে নিজের বাড়ি থেকে বের হয়ে আসা, তারপরেও তিনি ওই আওয়ামী লীগের সাথে আপোষ করেন নাই। ঠিক আছে, উনি যদি চাইতেন যে শেখ হাসিনার সাথে আপোষ করে, মনে করেন যে ওনার দুর্নীতিকে সমর্থন করে উনি ভালো থাকতে পারতেন, কিন্তু সেটা গণতন্ত্রের বিরুদ্ধে হইতো। ঠিক আছে, উনি এইটা তো অত্যন্ত চাইতে পারতেন যে না, শেখ হাসিনা যেটা করতেছে ওইটাই রাইট, উনি দুর্নীতি করলেও রাইট, এই করলেও রাইট, ওইটা করলেও রাইট। এই কথাগুলো বললে কি শেখ হাসিনার, খালেদা জিয়ার কোনোদিন শাস্তি হইতো না, জেল খাটা হইতো না। ঠিক আছে, তারপরেও উনি গণতন্ত্রকে আঁকড়ে ধরার জন্য বিভিন্ন প্রকারের শাস্তির মধ্যে উনি সামিল হয়েছেন। ঠিক আছে, বিনা দোষে হচ্ছে গিয়া ওনাকে জেল খাটাইছে। ঠিক আছে, আজকে ওনার শারীরিক অবস্থা, ওনারে তো ধুকে মারা হয়েছে, এটা তো ধুকে মারা হয়েছে। ঠিক আছে, মঙ্গলবারে ভোর 6টায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। উনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন, নারী প্রধানমন্ত্রী ছিলেন। দুপুর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় স্থায়ী কমিটির মিটিং শেষে মির্জা ফখরুল জানান যে আগামীকাল দুপুর 2টায় পার্লামেন্ট ভবনের দক্ষিণ প্লাজায় দেশনেত্রী জানাজা অনুষ্ঠিত হবে। আশা করি জানাজার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ছাত্রদল, যুবদল যারা আছেন, দয়া করে কেউ বিশৃঙ্খলা করবেন না। আপনাদের জায়গায় বিশৃঙ্খলা করার সিস্টেমেটিক আছে। ঠিক আছে, দয়া করে কেউ তাড়াহুড়া পারাপারি শুধু আপনাদের দলের লোকই জানাজায় অংশগ্রহণ করবে না, সারা বাংলাদেশের গণমানুষ হচ্ছে ওনার জানাজায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, তো ছাত্রদল আর যুবদল আর বিএনপির স্থায়ী কমিটির সদস্য যারা আছেন, সবাই কি সেই জানাজার সময়টাকে তোর মন থেকে হইলেও, নেত্রীর, আপোষহীন নেত্রীর মুখের দিক তাকায়া হলেও একটা ভালো জানাজা করার চেষ্টা করবেন। কারণ আপনারা জেনেই যান হ্যানেই বিশৃঙ্খলা করেন, জেনেই যান তাড়াহুড়া। তারেক জিয়া যখন বাংলাদেশে যায়, ওইখানেও আপনারা ছাত্র দল, যুব দল কি একটা বোতল ঢেলাঢালি, ধাক্কি, পারাপারি, মারামারি লাগাই দিচ্ছেন। তো আশা করি এই হচ্ছে গিয়া একটা জানাজা, কেউ তাড়াহুড়া, তারপরে হচ্ছে গিয়া ঠেলাঠেলি, তারপরে হচ্ছে গিয়া এরকম কেউ করবেন না। ঠিক আছে, এতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালিক। পরে রাষ্ট্রীয় মর্যাদায় প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে ওনাকে দাফন করা হবে। আমরা একটা অভিভাবক হারাইলাম, আমরা একজন যোগ্য নেত্রী হারাইলাম, একজন শহীদ প্রেসিডেন্টের স্ত্রী হিসাবে উনি ওনার স্বামীর আদর্শকে বুকে ধারণ করে আধিপত্য বিরোধীদের বিপক্ষে রুখে দাঁড়ানোর একজন নেত্রী ছিলেন। ঠিক আছে, যারা ভারতের বিপক্ষেও আপোষ করেননি। তিনি এইভাবে বলছেন যে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, কিন্তু বন্ধু রাষ্ট্র হিসাবে নিব দেখেই ওনারা আমাদের প্রভু হিসাবে নেবেন, এটা আমরা মানব না। ঠিক আছে, আমরা একজন শহীদের স্ত্রী, যে কিনা তার স্বামীর আদর্শকে ধারণ করে দেশের গণতন্ত্রের পক্ষে কথা বলেছেন, গণতন্ত্রের পক্ষে সংগ্রাম করেছেন, নানা অত্যাচারিত হয়ে, নানা প্রতিকূলতার শিকার হয়েও উনি ওনার আদর্শ থেকে কখনো সরে যাননি।
তো বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর যারা হচ্ছে গিয়া স্থায়ী কমিটির সদস্য হিসাবে আছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তো ওনাকে রিকোয়েস্ট করব যে ওনার যে চাওয়া, ওনার যে আকাঙ্ক্ষা, ওনার যে আশা, এগুলো অন্তর থেকে ধারণ করবেন। দেশকে খুব সুন্দর সুগঠন একটা বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি হিসাবে দেশকে একটা ভালো রাজনৈতিক দল হিসাবে উপহার দিবেন।